তাও সবাই বলে নাই। আমি চাচ্ছি ওয়াজটা একটু আগায় নেই, আপনারা খালি পিছন দিকে টান দেন। এটা যদি ভোটের কোনো মিছিল হইতো, আপনি মিছিল দিতে গেছেন ভোটের, আপনার নেতার নামে, বল্লার মানুষ ইমানদারির সাথে বলবেন, আওয়াজ কি এই থাকতো? মাশাআল্লাহ, এক মুরব্বী বলছে আওয়াজ আরো জোরে হইতো। আপনারা কি বলেন, কথা কি সত্য? খালি আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু, বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন বেটাও ভাই ভাই বলে লাভ দেয়। ওখানে গেলে আওয়াজ কি এই থাকে? ভাইজান, আপনি বল্টু ভাইয়ের দল করতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি অন্য জায়গাতে। আপনি বল্টু ভাইয়ের নামে যত জোরে স্লোগান দেবেন, বল্টু ভাইকে যত বেশি ভালোবাসবেন, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু কি ভালোবাসতে হবে না ঈমানের দাবি? আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, নেতার চাইতে, সবার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং বেহালাবাড়ির এলাকার লোকজনেরা যদি রাসূলকে ভালোবাসে, কারো জবান বন্ধ থাকবে না, সবাইকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন, হুজুর ডাইরেক্ট ওয়াজ শুরু করা আপনারা বোঝেন না। খালি এসে সব হুজুররাই আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দরুদ না বললে একটু অনেক কিছু করে বলিয়ে নিয়ে তারপর ওয়াজ শুরু করে। আপনারা কি ডাইরেক্ট ওয়াজ করা বোঝেন না? এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কি পারেন না? ডাইরেক্ট ওয়াজ করা আমরা বুঝি না? কি বলেন, ডাইরেক্ট ওয়াজ করা বুঝি না? তাহলে এই যে আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দরুদ যে পড়লাম, এর পিছনেও কারণ দলিল আছে না নাই? খোলেন তিরমিজি, সুনানুত তিরমিজি, ইমামে তিরমিজি একটা অধ্যায় রচনা করেছেন এই কিতাবের মধ্যে, কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে তিনি একটি অধ্যায় নিয়ে এসেছেন। এখানে 3380 তে একটি হাদিস তিনি রিওয়ায়াত করেছেন। হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছে, নিশ্চয় যখন লোকজনের একটা মজলিস কায়েম করে, একটা বৈঠকের আয়োজন করে, এই বৈঠকের আয়োজন করে লাম ইয়াযকুরুল্লাহা ফীহি, তারা ওই বৈঠকের মধ্যে আল্লাহর কোনো প্রশংসা করে না, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তারা ওই বৈঠকের মধ্যে তাদের নবীর উপরে দরুদ পড়ে না, ইল্লা কানা আলাইহিম তিরাতান, আল্লাহর নবী বলছেন ওদের সবার জন্য ওই বৈঠক ক্ষতির কারণ হবে। আল্লাহ চাইলে তাদের মাফও করতে পারে, আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারে। তাহলে এই বৈঠকগুলো কায়েম করে রাসূলের উপরে দরুদ, আল্লাহর প্রতি প্রশংসা দেওয়ার দরকার আছে না নাই? যদি থেকে থাকে, জবান কারো বন্ধ থাকবে না। আরেকবার আমরা একটু বলতে চাই আলহামদুলিল্লাহ। সময় বেশি নাই, ডানে বামে কথা বলার সুযোগ নাই। আমি সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আমি আজকে একটা ছোট্ট টপিকের উপরে আলোচনা করব। অনেক বড় বড় আলেমরা রয়েছেন, তারা আসবেন আপনাদের সামনে, তারাও আলোচনা পেশ করবেন। তাদের মধ্যে আমাদেরকে, ছোটদেরকে আপনারা মূল্যায়ন করেছেন, এতে আমরা খুশি হয়েছি। কেন, বর্তমান সময়ে বাংলাদেশে আমরা দেখতে পাই তরুণদেরকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, পারলে তারা যদি একটু এগিয়ে যায়, আমরা দেখতে পারি ঠ্যাং ধরে টেনে নামিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তবে আপনারা তরুণদেরকে মূল্যায়ন করেছেন, আমি খুশি হয়েছি। আপনাদের কৃতজ্ঞতা আমি আদায় করি, কারণ আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। চলেন আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়। টপিক কি বুঝতে পেরেছেন? ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়। মন খুলে, কান খুলে, ব্রেন খুলে বক্তব্য শুনতে হবে। মুসলিম উম্মাহ তার সেই সম্মানের জায়গাতে মুসলিম উম্মাহ নাই। তারা যেভাবে দাপট নিয়ে পৃথিবীর জমিনে চলতো, সাহাবায়ে কেরামগণরা যেভাবে চলেছে দুনিয়াতে, সেই রকম ভাবে মুসলিম উম্মাহ চলতে পারে না। মুসলিমদেরকে এখন শত শত ভয় করতে হয়। অমুক দেশকে ভয় করতে হয়, তুমুক দেশকে ভয় করতে হয়। অমুক দেশ থেকে জিনিস বন্ধ করে দিবে, তুমুক দেশ থেকে আমদানি বন্ধ করে দিবে, অমুক দেশে রপ্তানি বন্ধ হয়ে যাবে। মুসলিমদের
মুসলিমদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন চিন্তা করতে হয়। শুধু তাই নয়, ভারতের জমিনে তাকায় দেখুন, কিছুদিন পূর্বে মুর্শিদাবাদের কিছু এরিয়া রয়েছে, বেলডাঙ্গা সহ কিছু এরিয়া রয়েছে, ওই দেশের নেটওয়ার্ক বাংলাদেশে যেরকম নেটওয়ার্ক বন্ধ করে চালু করেছিল না, ঠিক তেমন নেটওয়ার্ক বন্ধ করে মুসলিমদেরকে কচু কাটা করেছে মাত্র কিছুদিন আগে। আপনি আমি টেরি পাই নাই। গণমাধ্যমগুলো নিশ্চুপ, গণমাধ্যমগুলো চুপ ছিল। মুসলমানদেরকে যে যেখানে পারছে ওখানে অপমানিত করছে, তাদেরকে মাটির সঙ্গে পারলে মিশিয়ে দিতে, তারা চাইলে পারলে মাটির সঙ্গে মিশিয়ে দিবে এমন অবস্থা করছে। কেন মুসলিম উম্মাহ এমন অবস্থায় থাকবে? মুসলমান তো বুক ফুলিয়ে জমিনে চলা জাতি, মুসলমান তো সেই জাতি যাদের পায়ের নিচে পুরো অর্ধেক পৃথিবী ছিল। সেই মুসলমান কেন এরকম ছোটখাটো ব্যাপারে ভয় পাবে? এটা মুসলমানদের শানে যায় না, যেতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চলেন কথা সামনে নিয়ে যাই। মুসলিম উম্মার এই অবস্থা কেন হলো? কারণ মুসলিম উম্মাকে ফিতনা চারিদিক থেকে আক্রমণ করে নিয়েছে। আষ্টে পৃষ্ঠে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে ঘিরে নিয়েছে। এই জন্য মুসলিম উম্মার এই অবস্থা হয়েছে। চলেন আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ কোরআন আল করিম সূরা আনকাবুত ৮ নম্বর সূরার ৯ নম্বর পারার ২৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ যদি তোমাদের উপরে রুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি তোমাদের উপরে রাগ হয়ে যায়, আর আল্লাহ যদি তোমাদের উপরে আযাব গজব দেয়, এটা শুধু খারাপ মানুষদেরকে খাস করবে না, এটা শুধু জালেমদেরকে খাস করবে না, এটা সবার উপর দিয়ে সমানভাবে আপতিত হবে। একটা কথা খেয়াল করুন, আপনাদের এলাকাতে আল্লাহ না করুক যদি বন্যা হয়, শুধু কি গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর ওদের বাড়ির উপর দিয়ে শুধু বন্যাটা যাবে, নাকি সবার বাড়ির উপর দিয়ে, ভালো মানুষদের বাড়ির উপর দিয়েও যাবে? ভালো মানুষদের বাড়ির উপর দিয়ে যাবে না? আল্লাহ এটাই বলছে, যদি আল্লাহ তোমাদের গুনার কারণে রুষ্ট হয়ে আযাব আর গজব দেয়, ওই ফিতনাগুলো যদি তোমাদের উপরে আসে, তাহলে আল্লাহ বলছেন ওইটা শুধু তোমাদের যারা খারাপ মানুষ তাদেরকে খাস করবে না, বরং সবার উপরে সমানভাবে আপতিত হবে। বলতে হবে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কেন এমনটা হবে? আমি সহিহ বুখারী থেকে একটি আগে হাদিস উল্লেখ করতে চাইবো। এই হাদিসটা আপনি আগে সহিহ মুসলিমের একটা হাদিস বলি। সহিহ মুসলিম 214 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় রাতের অন্ধকার গাঢ় কালো রাতের অন্ধকারের মতো ফিতনা তোমাদেরকে ছেয়ে নেবে। আর এই ফিতনা ছেয়ে নেওয়ার পূর্বে তোমরা তোমাদের ইবাদত আমলগুলো করে নাও, তোমরা তোমাদের নেক কাজগুলো করে নাও। কেন? ওই সময়ের মানুষগুলো সকালবেলা থাকবে ইমানদার, বিকালবেলা হতে হতে হয়ে যাবে বেঈমান, সন্ধ্যা হতে হতে হয়ে যাবে বেঈমান, আবার তারা সন্ধ্যা করবে, বিকাল করবে ইমানদার অবস্থায়, আবার তারা সকাল করবে বেঈমান অবস্থায়। ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। আপনি আমার হয়তো কথা বুঝলেন না, দিনকে দুনিয়ার সামনে কেমন করে বিক্রি করে। আমার ভাইরা, রাস্তার কাজ করার পর দেখবেন একটা ইঞ্জিনিয়ারের সই লাগে, ওই সই না দেওয়া পর্যন্ত টাকা তোলা যায় না। ওই ইঞ্জিনিয়ার সাহেব এসে রাস্তা দেখবে, তারপর একটা সই দিবে, তারপর যে ঠিকাদার সে ওই আপনার অ্যামাউন্ট যেটা তার মানে আছে, চুক্তি আছে, এইটা সরকারিভাবে তুলতে পারবে, এর আগে তুলতে পারবে না। ইঞ্জিনিয়ার এসে রাস্তা খনন করে দেখছে রাস্তার অবস্থা বেশি ভালো না, বালির জায়গাতে মাটি দিছে, খোয়ার জায়গাতে 4 নাম্বার ইট দিছে, যেই জায়গাতে 2 ইঞ্চি পিচ দেওয়ার কথা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে পিচ দিছে, তার মানে রাস্তার কাজ খুব ভালো হয়েছে। কি বলেন? খুব ভালো হয়েছে। ইঞ্জিনিয়ার বলছে ঘটনা তো খারাপ, এই কাজ কেন? বলছে স্যার অত ঝামেলা করেন না তো, সইটা দিয়ে চলে যান, আপনার সময় মতো জায়গা মতো 10 লাখ টাকা পাঠিয়ে দেব, আপনিও খেয়ে বাসেন আমিও খেয়ে বাসি। জোরে বলেন এইরকম সই আছে না নাই? ও কতদিন নিজেকে কন্ট্রোল করবে? প্রত্যেক দিন ওর কাছে এরকম একটা সই দিলেই 10 লাখ টাকা, সে বলবে যা আল্লাহ যা করে করুক, কতদিন আর এইরকম অবস্থায় থাকবো। সই দেওয়া শুরু করেছে, সই দিলেই 10 লাখ, সই দিলেই 10 লাখ। তাহলে বলেন সে দুনিয়ার সামনে তার দিনকে বিক্রি করলো কি করলো না?
আল্লাহ নবী বলছেন তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে থেকে ফিতনা গ্রাস করে নেবে, তোমরা ওই ফিতনার সামনে নিজেদের ঈমানগুলো টিকাতে পারবে না, আখিরাত টিকাতে পারবে না, ওদের সামনে বিক্রি হয়ে যাবে। চলেন আরেকটু কথা সামনে নিয়ে যাই, আরেকটা হাদিস বলে দুইটা একসাথে ব্যাখ্যা করি, বুঝতে আপনার সুবিধা হবে। এই হাদিসটা 6051 নম্বর হাদিস, বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময় মুসলিমদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি, কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি নিয়ে ওই মুসলিম মানুষেরা চলে যাবে ওয়া শাআফাল জিবাল, যেখানে পাহাড় আছে ওই জায়গাতে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। এবং আল্লাহর নবী বলছেন ওই জায়গাগুলোতে তারা তো চলে যাবে, আল্লাহর নবী বলছেন ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজ থেকে নিয়ে পলায়ন করবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। ওই হাদিসে আল্লাহর নবী বলল দ্বীন ইসলামকে বিক্রি করবে, আর এই হাদিসে আল্লাহর নবী বলল তারা দ্বীন ইসলাম নিয়ে পলায়ন করবে। বুঝেন, আল্লাহর নবী বললেন উত্তম সম্পদ হবে ছাগল আর বকরি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ওই সময় কি মুসলিমদের টাকা পয়সা থাকবে না? জি, ব্যাংক ভর্তি টাকা থাকবে। মুসলিমদের বাড়িঘর থাকবে না? হ্যাঁ থাকবে। স্ত্রী থাকবে, পুত্র থাকবে, কন্যা থাকবে, সবাই থাকবে। তারপরে উত্তম সম্পদের নাম হচ্ছে ছাগল আর বকরি। কেন? লোকজন সমাজে থেকে তখন আর ইসলাম মানতে পারবে না, ইসলাম মানার জন্য সমাজ ত্যাগ করতে হবে। এত ফিতনা, এত বিপর্যয়, এত গুনাহ, সমাজে থেকে ইসলাম মানতে সে আর পারবেই না। বলবেন এই আবার কি আশ্চর্য কথা, আমি নিজেকে ভালো রাখবো, ভালোভাবে আমি চলবো, সবাই খারাপ হয়ে যাক, তাতে সমস্যা কি? তো ইসলাম আমি মানতে পারবো না, এটা আবার কেমন কথা? এরকম প্রশ্ন আপনাদের মনে আসতে পারে কি পারে না? ভাই এখানে খেয়াল করুন, আপনি চাইলে এখনো ইসলাম মানতে পারেন না। বিশ্বাস হয় আপনাদের? দেখেন আপনাকে উদাহরণ দেই, বাঙালি তো উদাহরণের কাঙালি, উদাহরণ দিলেই বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জারির ইবনে আব্দুল্লাহ এসে বলছে, আল্লাহর নবী আন-নাজরিল ফুজা, হঠাৎ এদিক ওদিক চক্ষু পড়ে, আমি কি করব আমাকে আপনি বলে দেন। পাপের দিকে চোখ পড়ে, বেগানা নারীর দিকে চোখ পড়ে, আমি কি করব? আল্লাহর নবী বললেন ফা আমারানি, আল্লাহর নবী তাকে আদেশ করলেন আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে, নামিয়ে ফেলবে। এই তো আমল নাকি? একটা বেগানা মহিলা দেখলে দৃষ্টি কি করা লাগে? নামিয়ে ফেলা লাগে। তো এই হাদিসের আমল নিয়ে টাঙ্গাইলের একটা বিয়ে বাড়িতে যান, বেগানা মহিলা দেখলে কি করতে হবে? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? চোখ কি করতে হবে? নিচের দিকে করতে হবে। এই হাদিসের আমল নিয়ে টাঙ্গাইলের এক বিয়ে বাড়িতে যান, আর 10 মিনিটে এই হাদিসের উপরে আমল করে দেখান। আপনাদের বিয়ে বাড়িতে বেপর্দা মহিলারা আসে না? আসে না? না, আগে শোনার দরকার আছে, না শুনে বলা যাবে না। বলেন হুজুর হুদাই একটা কথা বললেন না, এদিকে আমাদের ওগুলা নাই। আসে না? আসে না? সকাল 9টা থেকে সাজে, সকাল 9টা থেকে সাজে। ভাবি আসে, ভাবি ওই আরেকজনকে নিজেকে দেখাতে পারলেই খুশি। যদি কেউ একটা খালি বলে ভাবি ফাটাফাটি লাগছে, 32 দাঁত বার করে এমন হাসি দিয়েছে, ওইরকম হাসি ওর জামাইয়ের সামনেও দেয় না। জোরে বলেন ঠিক কিনা? তো ওখানে গিয়ে আপনি এদের দিকে তাকিয়ে দৃষ্টি সংযত কতক্ষণ করে রাখবেন? ডানে তাকাবেন, বেপর্দা, বামে তাকাবেন, বেপর্দা, সামনে তাকাবেন, তাও বেপর্দা। বললেন কোন দিকে তাকাবো না? উপরে তাকাবো। ওখানে দুই তলাতে রেলিং এর উপরে হেলান দিয়ে আরো 3-4টা। কোন দিকে তাকাবেন? ভাবলেন নিচের দিকে তাকায় থাকে, কখন তাকায় থাকতে থাকতে যে ঘাটির বালতিতে গিয়ে পড়বেন তার ঠিক নাই। আরেকটা বলেন, বিয়ে বাড়ি নয়, রাস্তাতে চলাফেরা করে দেখবেন, ঢাকার রাস্তাতে কত অপবিত্র নোংরা মহিলারা রাস্তা দিয়ে চলাফেরা করে। ওই জায়গাতে কি নিচের দিকে চোখ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন? যে স্পিডে গাড়ি আসছে উড়ে দিয়ে আপনাকে চলে যাবে। তুই যেখানে যাস চলে যা, অত তোর চোখ নিচা করে রাখা লাগে কেন? কথা বলেন ঠিক কিনা? আপনি চাচ্ছেন ওই বেগানা মহিলা দেখবেন না, আপনি কি পারছেন? বলেন পারছেন? পারছেন না। তার মানে আপনি ইসলাম মানতে চাচ্ছেন কিন্তু মানতে পারছেন না। আরেকটা উদাহরণ দেই আপনাকে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুইজন একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙুল দিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর নাফেকে প্রশ্ন করলো, নাফে কিছু কি শোনা যায়?
নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না কিছু শোনা যায় না। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে আঙুল সরিয়ে বলল, নিশ্চয় আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল দিয়েছেন। তাহলে বাদ্যযন্ত্র শোনা মুসলিমদের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? যারা বলছে না হুজুর, কত কাছে বলতেছে না, বলে হুজুর কেমনে হারাম বলবো, আমি তো গান শুধু শুনি না, গান আমার কানের মধ্যে। কথা মনে আমার বোঝেন নাই? ইয়ারফোন দিয়ে শুনতেছি, ইয়ারফোন দিয়ে, আমার টাকাতে মোবাইল কিনছি, আমার টাকাতে এমবি কিনছি, গান বাজাবো আর তুমি শুনবা, হবে না। গান আমার কানের মধ্যে, কানের মধ্যে দিয়ে গান শুনছে, বলেন হালাল না হারাম? যাই হোক, যেই দিন বিয়ে হবে ওই বাড়িতে সেই দিন তো আর কানে লাগায় বাজায় শুনলে হচ্ছে না, বক্সে বাজায় যে বলছে, বলে আমি বলার আগেই বলে দিছে, তার মানে এইদিকে ভাইরাস আছে। গান বাজে না বিয়ে বাড়িতে, হালাল না হারাম? এখন কথা হলো বাদ্যযন্ত্রের শব্দ শুনলে কানে কি করতে হবে? আঙুল দিতে হবে, অথবা আপনার কানে যেন না ঢোকে বাধা দিতে হবে, সোজা কথা। এখন আপনার বাড়ির সাইডে গান বাজবে, কেমনে বাধা দিবেন কোন? কানে আঙুল দিয়ে কয় মিনিট থাকবেন? থাকলেও ওই কানে আঙুল দিলেও বাড়ির কাছে বাজতেছে, সে এমন বাজা বাজতেছে ভাই, মনে হয় বাড়ির টিনও টিকটিক করে নড়তেছে, মাটিও মনে হয় ধিক ধিক করে নড়তেছে। কানে আঙুল তো দূরের কথা, একটা যদি খেজুরের গাছও ঢুকায় দেন তাও কানের মধ্যে শব্দ ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি চাচ্ছেন বাদ্যযন্ত্রের শব্দ শুনবো না, আপনি কি পারছেন? পারছেন না। দিন যত যাবে ইসলাম মানা কঠিন হয়ে যাবে। যদি ওই লোককে গিয়ে বলেন 2 বার হজ করা হাজী সাহেবের বাড়িতেও গান বাজে, কথা বললেন না আপনারা? ঠিক নয় কি? যদি গিয়ে বলেন মুরব্বি গান হারাম, আপনি একটা হাজী মানুষ, বলছে আমার ছেলে কি রোজ বিয়ে করবে? হ্যাঁ, আমার ছেলেকে রোজ বিয়ে করবে, একদিন না বিয়ে করবে, এইটুকুই তোমাদের সহ্য হয় না। বাড়ির মধ্যে গিয়ে বলছে দে ওর বাড়ির দিকে আরো 2টা মাইক বেশি ঘুরাই দে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি চাচ্ছেন ইসলাম, আপনি চাচ্ছেন এই পাপগুলো করব না, আপনি কি পাপ থেকে বেঁচে থাকতে পারছেন? আল্লাহর নবী এটাই বলছে, এমন একটা সময় আসবে ইসলাম তোমাদের মধ্যে থেকে উঠে চলে যাবে, তোমরা ইসলাম মানতে পারবে না। তো তখন কি করতে হবে? ইসলাম না মেনে তো জান্নাতে যাওয়া যাবে না, ইসলাম মেনেই জান্নাতে যেতে হবে। তখন ওই লোকটা ইসলাম মানার জন্য সমাজ ছাড়বে, এলাকা ছাড়বে, এলাকা ছেড়ে ওই পাহাড় যেই জায়গাতে আছে ওখানে চলে যাবে, যেই জায়গাতে আপনার বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাতে চলে যাবে। আর ছাগল বকরি নিয়ে গেল কেন? পাহাড়ে জঙ্গলে কোটি কোটি টাকা নিয়ে গিয়ে কোনো লাভ আছে? ওখানে কিছু কিনতে পারবে? কিচ্ছু কিনতে পারবে না। ছাগল আর বকরি নিয়ে গেল কেন? ছাগল বকরির মাংস খাবে, দুধ দহন করে খাবে, গাছের ফল খাবে, ওয়া মাওয়াকিয়াল কত্রে, বৃষ্টির পানি বর্ষণ হবে, সেগুলো খেয়ে কোনো মতে জীবন বাঁচিয়ে সে আল্লাহর জান্নাতে যাবে। সে তার দিন ইসলামকে দুনিয়ার সামনে বিক্রি করবে না। আগের হাদিসে বলা হলো ফিতনায় পড়ে বিক্রি করবে, কিন্তু সবাই বিক্রি করবে না, কত মানুষ তাদের ঈমান আমল নিয়ে এলাকা ছেড়ে পলায়ন করবে। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি? একটু কি বোঝা যায়? চলেন কথা আর একটু সামনে নিয়ে যাই। 2305 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে একটা টিলার উপরে উঠলেন, পাহাড়ের চেয়ে যেগুলো উঁচা ঢিবি এগুলোকে টিলা বলা হয়। আল্লাহ নবী এমন একটা উঁচু ঢিবিতে উঠলেন যেটা পাহাড় নয়, পাহাড়ের চেয়ে ছোট কিন্তু উঁচা, যেটাকে টিলা বলা হয়। আল্লাহ নবী এমন একটা টিলার উপরে উঠে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হাল তারাউনি মা আরা? সাহাবীরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? হাল তারাউনি মা আরা? সাহাবীরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাও? ইন্নী আরা, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি, মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিয়াল কত্রি, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হচ্ছে। আশ্চর্য কথা, আসমান থেকে ফিতনা কিভাবে বর্ষণ হয়? মুহাদ্দিসরা এতদিন ব্যাখ্যা করেছে যে বৃষ্টি যেরকম সব জায়গাতে বর্ষণ হয়, আল্লাহর পক্ষ থেকে ফিতনাও সব জায়গাতে বৃষ্টির মতো বর্ষণ হবে। ভাইজান ব্যাখ্যার আর দরকার নাই, বর্তমান জামানা ব্যাখ্যা করবে। এবার বুঝে থাকলে বলেন, সবার হাতে এক একটা করে ফোন আছে না নাই? এই ফোনের ভালো দিক বেশি না খারাপ দিক বেশি? আপনারা কি বলবেন? ভালো দিক বেশি না খারাপ দিক বেশি? খারাপ দিক বেশি। টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা?
যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। সারা রাত্র মোবাইল কানেই একটা দম ফালাই না শ্বাস, সারা রাত্র মোবাইল কানেই একটা দম ফালাই না শ্বাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আপনার ছেলে রাত্রে ঘুমায়, আপনি মনে করছেন আপনার ছেলে রাত্রে ঘুমায় গেছে, লেপ কাঁথা মুড়ি দিয়ে আপনার ছেলে ঘুমানোর ছেলে ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। টাঙ্গাইল থেকে এসএমএস করে পাবনা যায়, পাবনা থেকে এসএমএস করে টাঙ্গাইলে আসে, দরজা জানালা সব বন্ধ, কোন দিক দিয়ে গেল আল্লাহই ভালো জানে। আপনি মনে করতেছেন আপনার ছেলে আর মেয়ে ঘুমাচ্ছে, আপনার ছেলে মেয়ে ঘুমানোর ছেলে ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। বুঝেন, এই যে মোবাইল, আমার ধারণা বর্তমান 70% গুনাহ এই মোবাইলের মাধ্যমে ঘটে। 3 বাচ্চার মা ফোন করে বলছে, না না এখনো আমার বিয়েই হয় নাই। কথা মনে হয় আমার বোঝেন নাই। 2টা বাচ্চা জন্ম দিয়ে জামাই বিদেশে চলে গেছে, আমানতদার মেয়ে মনে করে, ও লাইন এক জায়গাতে জমিয়ে ফেলেছে, ফোন করে বলছে না বাচ্চা তো দূরের কথা, আমার বিয়েই হয় নাই, 18 বছর আমার। জোরে বলেন আছে না নাই? কে ঘটাচ্ছে? এই মোবাইল রহমাতুল্লাহ আলাই। ভাইজান আরো নেন, ছেলেরা দিন রাত পাবজি খেলছে, মাত্র যে 2-3 ঘন্টা ঘুমায় ওই সময় সারা টয়লেটের মধ্যেও ফোন নিয়ে যায়, একবার ঢুকলে আর বেরোয় না, ফোন নিয়ে ঢোকে। বহু এরকম আমার জানা আছে। বাপ মা প্রশ্ন করে যে ছেলে মেয়ে মোবাইল নিয়ে বাথরুমে ঢুকে বের হয় না, বাথরুমে মোবাইল নিয়ে ঢোকা জায়েজ আছে। সেই দিন আমার মাথায় ধরলো, কিরে মোবাইল নিয়ে আবার বাথরুমে কি জন্য যায়? পরে আমি আরো একটু বুঝে সুঝে জেনে শুনে দেখলাম, হ্যাঁ যারা গেম খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে, এদের ব্রেন নাই, নষ্ট হয়ে গেছে, এরা পাগল উন্মাদ, এদের ব্রেন বলতে কিছু আছে আমি এটা বিশ্বাস করি না। এরা টয়লেটের মধ্যেও মোবাইল নিয়ে যায়, ভাত খাইতে খাইতেও মোবাইল, মাত্র 2-3 ঘন্টা ঘুমায়, এই 2-3 ঘন্টা ছাড়া সারা দিনের মধ্যে মত্ত। আমার ভাইরা আরো বলবো, একটা মানুষ হত্যা করার পিছনে মোবাইলের ভূমিকা আছে। ফোন করে বলছে যে উমুককে ওই জায়গাতে হত্যা করে দাও, মেরে ফেলো। আমার ভাইরা বলছে ওই লোককে চিনি না, বলছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিছি, দেখ ওরে ওই জায়গাতে মারতে হবে। জোরে বলেন আছে না নাই? আমার ধারণা, আমার হিসাব 60 থেকে 70% গুনার বর্তমান সময়ে আঞ্জাম দেয় মোবাইল আর ইন্টারনেট। এই মোবাইল ইন্টারনেট চলে কিভাবে? আপনি বলবেন হুজুর একটা টাওয়ার আছে, 4 ঠ্যাং খাড়া করে আছে, এইটা দিয়ে চলে। আমি বলবো এটা দিয়ে চলে না। মোবাইল মূলত সারা পৃথিবীর সঙ্গে কানেক্টেড হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। আকাশে মহাকাশে আছে, বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যায় নাই, নাম কি বলেন দেখি? বাহ, নাম ভালোই মনে রেখেছেন এখনো, তাহলে যাক ভালো রাখেন, মনে রাখেন। গেছে তো গেছে, সরকার তো পালাইছে, ওই নেটওয়ার্কও মনে হয় কাজ করা বন্ধ করে দিছে। আপনাদের এদিকে তো নেটওয়ার্কই পাচ্ছি না, বলতেছে আমরা কষ্ট করে পাঠাইছি, তোমরা আমাদেরকে খেদাই দিছো, আমাদের নেটওয়ার্ক কাজ করবে, মনে হয় বন্ধ করে দিছে কোনো কায়দা করে, দিয়ে পালিয়েছে। যাই হোক, মজা করে একটা কথা বললাম। তো এই যে নেটওয়ার্ক সিস্টেম আসমান থেকে বর্ষণ হয়, এখন বুঝে থাকলে বলেন এই যে এত অন্যায় মোবাইলের মাধ্যমে ঘটছে, এই নেটওয়ার্কটা কোথা থেকে আসছে? কথা আমার বোঝা যায়? নেটওয়ার্ক কোথা থেকে আসে? উপর থেকে আসে। এবার হাদিসের দিকে যান, আল্লাহর নবী বলছে আসমান থেকে তোমাদের জন্য ফিতনা বর্ষণ হবে। তাহলে বলেন আর কি হাদিসের ব্যাখ্যা করার দরকার আছে? এই ফিতনাটা কি? এই ফিতনা হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছে তোমাদের বাড়ি ঘরের উপরে আমি আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হতে দেখছি। আর আমার মনে হয় এই ফিতনাটা হচ্ছে বর্তমান এই মোবাইল নেটওয়ার্ক আর এই ইন্টারনেট। এর ভালো দিক আছে কিন্তু খারাপ দিকই বেশি। চলেন সামনে নিয়ে যাই আপনাকে কথা। আমার যেহেতু সময় কম, কথাকে ইতি করে নিচ্ছি, কথাকে এই পয়েন্টটাকে ছোট করে নিচ্ছি। শেষমেশ এই পয়েন্টের শেষ কথা, ভাইজান আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এগুলো ফিতনা কি বন্ধ করার কোনো উপায় নাই? আমি বলবো না, কোনো উপায় নেই, এগুলো দিন দিন বাড়বেই। বলবেন কেন বাড়বে? তাহলে আপনাকে একটা হাদিস বলতে হবে, 6615 নম্বর হাদিস বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমরা আল্লাহর নবীর কাছ থেকে কে কে ফিতনার হাদিসগুলো শুনেছো ওগুলো আমার কাছে একটু বর্ণনা করো তো। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আমি আল্লাহর নবীর কাছ থেকে যেমন যেমন করে ওই কথাগুলো শুনেছি আপনার কাছে তেমন তেমন করে আমি বর্ণনা করতে পারবো।
আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা তুমি বলা শুরু করে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করে দিল, আল্লাহর নবী আমাকে জানিয়েছে বান্দারা যখন ইবাদত করতে যায়, বান্দারা যখন আমল করতে যায়, ইবাদত আর আমল করতে গিয়ে বান্দাদের দ্বারা যখন গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো আবার ইবাদতের মাধ্যমেই মাফ করে দেয়। হয়তোবা বল্লা বেহালা বাড়ির লোকজন বুঝতে পারলেন না ইবাদতের মাধ্যমে আবার কেমন করে গুনাহ ঝরে যায়। আল্লাহর নবী বলছেন, কোন আল্লাহর বান্দা যদি ওযু করার জন্য হাতের মধ্যে পানি দেয়, হাতের শেষ বিন্দু পানির সঙ্গে হাতের গুনাহগুলো ঝরে যায়। আবার বান্দা যখন ওযু করার জন্য চেহারার মধ্যে পানি দিয়ে দেয়, চেহারার শেষ বিন্দু পানির সঙ্গে বান্দার গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন ওযু করার জন্য পায়ের মধ্যে পানি দিয়ে দেয়, পায়ের শেষ বিন্দু পানির সঙ্গে পায়ের গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর নবী বলছেন, বান্দা ওযু শেষ করে, ওযুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। আবার বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দার কাঁধের উপরে গুনাহগুলো তুলে দেওয়া হয়, বান্দার মাথার উপরে গুনাহগুলো তুলে দেওয়া হয়। বান্দা গুনাহগুলো নিয়ে রুকু করতে থাকে, গুনাহগুলো নিয়ে সিজদা করতে থাকে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহার মধ্যে হাদিস নিয়ে এসেছেন, বান্দা যখন সালাত আদায় করে গুনাহগুলো তার কাঁধে আর মাথার উপরে দিয়ে দেওয়া হয়। বান্দা যতবার রুকু করে আর সিজদা করে, বান্দার গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয়। বান্দার সালাতও শেষ হয়ে যায়। বান্দার যত সগীরা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে নিঃশেষ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুযায়ফাকে ওমর ডাক দিয়ে বলছে, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, নিশ্চয় আমি আপনার কাছে ওই সমস্ত ফিতনা সম্পর্কে জানতে চাই নাই, বরং আপনি আমাকে ওই ফিতনাগুলো সম্পর্কে বলুন যেগুলো সমুদ্রের বড় বড় ঢেউ পাড়ের মধ্যে এসে আশ্রে পড়ে, বড় বড় ঢেউ পাড়ের গাছপালাগুলোকে ধ্বংস করে দেয়, পাড়ের বাড়ি ঘরগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহর নবী সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, হুযায়ফা আমাকে ওই ফিতনাগুলো তুমি একটা একটা করে বলা করে শুরু করে দাও। হুযায়ফা ডাক দিয়ে বলছে, আল্লাহর নবীর সাহাবী ওমর, ওই ফিতনাগুলো সম্পর্কে আপনাকে জানা লাগবে না, কারণ ওই ফিতনাগুলো আর আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা বন্ধ দরজা আল্লাহ রেখে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কিছু বললেন না, শেষে একটা প্রশ্ন করে চলে গেলেন, হুযায়ফা ওই দরজাটা খোলা হবে না ভাঙা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি নিশ্চয় দরজাটা ভাঙা হবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা ছেড়ে চলে গেল। কিন্তু অন্য সাহাবীরা বুঝলো না দরজা আবার কি আর ভাঙা হবে কি, তারা বুঝতে পারলো না। আমার মনে হয় বল্লা বেহালাবাড়ির লোকজনেরা আপনারাও অনেকেই বুঝতে পারলেন না দরজা আবার কি আবার ভাঙা হবে আবার কি, ঠিক কিনা? অনেকেই বুঝতে পারলেন না যে দরজা আবার কি ভাঙা হবে আবার কি, সাহাবীরাও বুঝতে পারে নাই। তো এর একটা সুযোগ বাংলাদেশের বক্তারা নেয়, যখন শ্রোতাও বোঝে না একটা আকর্ষণীয় জায়গা, ওই জায়গাতে বাংলাদেশি বক্তারা ওয়াজ করতে করতে একটা গিট্টু দেয়, ওয়াজ শেষ হওয়ার আগে গিট্টু আর খোলে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গিট্টু দিছে, ওর পরে কি হবে পাবলিক শোনার জন্য অতি আগ্রহী, কিন্তু বক্তা বলে না। আমি এদেরকে সাপুরা মার্কা বক্তা বলি। কি মার্কা বক্তা বলেন তো? সাপুরা মার্কা। বলবেন হুজুর এইটা আবার আপনার কেমন পরিভাষা? সাপুরা মার্কা বক্তা কেমনে হয়? আপনারা কি সাপ খেলা বাজারে কখনো দেখেছেন? দেখেছেন তো? দেখবেন 5টা বাক্স নিয়ে আসে, 6টা বাক্স নিয়ে আসে, 6টার মধ্যে 5টার মধ্যে সবগুলা দেখায়, একটা আর দেখায় না। একটা দেখায় না, ওইটা হাতে নিয়ে বলে এটা আমি চট্টগ্রাম থেকে ধরে নিয়ে এসেছি, এই সেই সাপ ধরার জন্য বিন বাজাতে বাজাতে আমার মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছে, এই সাপ ধরার জন্য আমাকে এই করতে হয়েছে ওই করতে হয়েছে, 3 জন মানুষকে দংশন করে মেরেছে। বল্লা এলাকার বেহালাবাড়ি এলাকার লোকজনেরা বলছে আরে আজকে বাজার করা হয় হোক না হয় না হোক, কি সাপ আগে দেখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বাক্স সাইড করে রেখে ও আর দেখায় না, তাবিজ বিক্রি করে, এইটা করে সেইটা করে, 8 ঘন্টায় আর সাপ বের করে না। যখনই লোকজন মনে করে আজার দেখাবে না, ভাঙা শুরু করে দেয়, বাক্স হাতে নিয়ে একটা থাবা দেয় আর বলে রা আস্তে, তখন মনে করে এবার মনে হয় দেখাবে, আবার ফেরত আসে। জোরে বলেন ঠিক কিনা?
তো বাংলাদেশে এরকম কিছু বক্তা আছে ওই সাপুরার মতো একটা টপিকের উপরে একটা চাবি মেরে দিবে, যেই 2-4টা লোক উঠবে বলবে ভাই শুনবেন না, ঘটনা শেষে কি হয় শুনবেন না। মানে বক্তার নিজের ওয়াজের উপরেও ভরসা নাই, আল্লাহর উপরেও ভরসা নাই, তো আল্লাহর উপরেও তো ভরসা নাই, নিজের প্রতি আত্মবিশ্বাসও নাই। ও জানে আমার ওয়াজের লোক থাকবে না, এই জন্য এরকম 3-4টা গিট্টু দিয়ে রাখে। ওই গিট্টু দেওয়ার কারণে ওই লোকজনের আর ওঠে না। আর বক্তা মনে করে ফাটাফাটি ওয়াজ হচ্ছে, কমিটি মনে করে নাম্বার 1 বক্তা আমরা পাইছি। আসলে কিছুই নয়, ঘটনার শেষে কি হয় ওইটা শুনবে তাই। জোরে বলেন ঠিক কিনা? তো আমি একটা গিট্টু দেই, আগামী বছর এসে খুলবো নাকি? গিট্টু দেব না? যাক, ওই কাকার কথা অনুযায়ী গিট্টু আর দিলাম না। আমার ভাইরা, কোরআন হাদিস থেকে কথা বললে মানুষ এমনিই শোনে, এগুলো গিট্টু ফিট্টুর দরকার নাই। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নিশ্চয় দরজাটা ভাঙা হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বাকি সাহাবীরা বুঝতে পারলো না ফিতনার দরজা আবার কি, ভাঙা হবে আবার কি। তখন তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অন্য সাহাবীরা এসে প্রশ্ন করলো, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আমরা বুঝতে পারলাম না দরজা কি আবার ভাঙা হবে আবার কি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো আল্লাহর নবীর সাহাবীরা, ওই দরজাটা হচ্ছে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তখন সাহাবীরা আরেকটা প্রশ্ন করলো, আপনি যে বললেন দরজাটা খোলা হবে না ভাঙা হবে, উত্তরে আপনি বললেন দরজাটা ভাঙা হবে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হবে। এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতে পারলো? হুযায়ফা বলছে, শোনো, দিনরাত তোমাদের কাছে যেরকম পরিষ্কার, ওমরের কাছেও কথাটা তেমন পরিষ্কার। ওমর বুঝতে পেরেছে ভাঙার মানে কি, সাহাবীরাও সেই দিন বুঝতে পারলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জবাব দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি তাকে হত্যা করে মারা হয়েছিল, শহীদ করা হয়েছিল? শহীদ করা হয়েছিল। তার পেটের মধ্যে বিষাক্ত খঞ্জর ঢুকিয়ে, তার পেটের মধ্যে খঞ্জর ঢুকিয়ে আল্লাহর দুনিয়া থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছিল। এর মানে দরজা ভাঙা হয়ে যাবে। এখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইসলামের যে ফিতনার দরজা, এটা খোলা না ভাঙা? ভাঙা। ঘরের দরজা যদি খোলা থাকে, ঘরের মধ্যে সাপ ঢোকে, ঘরের মধ্যে ব্যাঙ ঢোকে, ঘরের মধ্যে চোর ঢোকে, ঘরের মধ্যে ডাকাত ঢোকে, ঘরের মধ্যে মাছি ঢোকে, ঘরের মধ্যে মশা ঢোকে। ঠিক তেমনি ইসলামের ফিতনার দরজা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মরে যাওয়ার পর থেকে ইসলামের মধ্যে ওই যে ফিতনা ঢোকা শুরু হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এটার শেষ হবে না। ইসলামের মধ্যেই ফিতনাগুলো ঢুকতেই থাকবে। বলতে হবে না আউযুবিল্লাহ। ভাইজান, এই পয়েন্টটা এখানে ইতি করে দিলাম। এতটুকু বক্তব্য কি আপনারা বুঝতে পারলেন যে মুসলিম উম্মাহ অনেক ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং এইটা আমাদেরকে আরো ঘিরে ধরবে, আষ্টে পৃষ্ঠে আমাদেরকে আক্রমণ করে বসবে? এতটুকু কি আপনারা বুঝতে পারলেন? আচ্ছা, এবার পরের পয়েন্টে যাই। এই যে ফিতনার মধ্যে মুসলিম উম্মাহ পড়ে তাদের অবস্থা এমন হয়ে যাবে, তাদের অবস্থা এমন করুণ হয়ে যাবে, এই সময়ের মুসলমানগুলো, এই সময়ের মানুষগুলো, তারা তাদের ঈমান আমলের দিক থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভাইজান, অনেক যন্ত্রপাতি আছে দেখবেন ইলেকট্রিক, যেগুলাতে পানি লাগানো যায় না। পানি লাগালে মোবাইল, আপনার মোবাইল, সব মোবাইল না, কিছু মোবাইল আবার ওয়াটার, মানে আপনার হচ্ছে প্রুফ, ওগুলোতে পানিতে ডুবালেও কিছু হয় না। কিন্তু বেশিরভাগ মোবাইল পানিতে ডুবালে ওটা ঠিক আছে না, ওর মাথা পাগল হয়ে যায়। মাথা পাগল হয় না, একাই এক জায়গাতে কল যায়, একাই এইটা হচ্ছে, একাই ওইটা হচ্ছে, তার মানে ওর মধ্যে পানি ঢুকে ওর ক্ষতি হয়ে গিয়েছে। তো মুসলিম উম্মাহ এই গুনাহতে পড়ে, ফিতনায় পড়ে মুসলিম উম্মাহর মনে হয় ক্ষতি হবে না? কত ফিতনার গুনার মধ্যে মুসলিম উম্মাহ পড়ে আছে জানেন? জেনার গুনার মধ্যে মুসলিম উম্মাহ আছে না নাই? যুবক যুবতীরা জেনাকে আর জেনা মনে করে না। রাস্তা দিয়ে দুইটা যুবক দাঁড়িয়ে আছে, একটা মেয়ে যদি যায়, একজন দেখছে আর একজন দেখে নাই, এ ডাক দিয়ে বলতেছে, দেখ গেল, কখন আবার দেখবি গেলে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন 2151 নম্বর হাদিস, আবু দাউদ,
আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদামা হাযযাহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন নিশ্চয় আদম সন্তানের একটা জেনার পরীক্ষার ভাগ তার জন্য রাখা আছে। তারপর আল্লাহর নবী বলছেন ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে দেখা, ও জিনা লিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাদ্দিবু। আল্লাহর নবী বলছেন অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, লজ্জাস্থান এটাকে সত্য আর মিথ্যা বলে শুধু প্রমাণ করে। বলেন চোখের জেনা, মুখের জেনা, অন্তরের জেনা বর্তমান সময়ের যুবক যুবতীরা করে আর মনে করে এটা কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? খালি দেখবেন পার্কে বসবে, গাছের নিচে জোড়াই জোড়াই লাইলি মজনু, শিরি ফরহাদ, সখা সখী, মগামগি বসে থেকে বাদাম চিবাই আর গল্প একটাই, তুমি আমার আমি তোমার। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান লজ্জা শরমও করে না। রংপুর আমার আব্বাকে নিয়ে একটা মাহফিলে গেছিলাম, বেশ 2-3 বছর আগের কথা। রংপুরে বুড়ির হাটে একটা মাহফিলে গেছি, তো রাত্রে সারা রাত মাহফিল, আমাকে 1টা-2টায় উঠাবে। রংপুর গিয়ে বাজে 4টা। আব্বাকে বলতেছি আব্বা এত তাড়াতাড়ি মাহফিলে গিয়ে লাভ নাই, সেই উঠাবে রাতের 12টার পর, এত তাড়াতাড়ি না গিয়ে বেলা যেহেতু আছে বাপ বেটাই একটু ঢুকে চিড়িয়াখানা একসাথে দেখি। আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? বলেন ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? বাপের সাথে আমি কি চিড়িয়াখানাও দেখতে পারি না? বাপকে নিয়ে টিকিট কেটে আসরের নামাজ পড়ে চিড়িয়াখানার মধ্যে ঢুকলাম। ভাইজান ঢোকার পরে অক্সিজেন যে ওই ভিতরে নেব এই সুযোগও নাই। খালি গাছের ওই যে যেখানে একটু গাছের চিপা চাপা আড়াল আছে, যেখানে একটু বসার সিট আছে, কিসের আপনাকে বসতে দিবে? ওরা শুয়ে আছে ওখানে। এখন আমি আছি বাপের সাথে, এগুলো বাপের সাথে দেখা যায়? কথা আমার বোঝেন? বাপ আছে আমার সাথে, বাপের সাথে এগুলা বেটা আর বাপ, বাপও শরম বেটাও শরম, বাপের সাথে এগুলা কেমনে দেখি? আমার বাপও শরম পাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, আমিও বাপের দিকে তাকাচ্ছি। এরকম বেকায়দায় কোনোদিন পড়ি নাই। আব্বাকে বলতেছি আব্বা আপনি এই দিকে যান, আমি এই দিকে যাই। টিকিট যে কাটছি টাকা তো উসুল করা লাগবে। ওরা যা করে করুক, আমরা গরু ছাগল যেগুলো বানর হাতি আছে দেখে আমরা বের হয়ে চলে যাই। 2 জন 2 বাপ বেটা 2 দিকে গেছি। জোরে বলেন এগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো জেনা নয়, এগুলো জেনা। আর আপনার ছেলে রাস্তায় মেয়ে দেখবে না তো কি করবে? 22, 23, 25 বছর হচ্ছে, বিয়েই দেন না, বিয়েই দেন না। কি বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বিয়ে যদি দেন বরকত নাজিল হবে কার পক্ষ থেকে? আল্লাহ নবী বলেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ যাদেরকে সাহায্য করা আল্লাহর জরুরি হয়ে যায়। তিরমিজি 1655 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর জরুরি হয়ে যায়। 1 আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহর জরুরি হয়ে যায়। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি যে তার কাজের পাওনা পরিশোধ করার চেষ্টা করে, তাকে যিনি সাহায্য করেন, তিনি যে চেষ্টা করে তাকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে বললেন আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক ওই যুবতী যে নিজেকে বিয়ের মাধ্যমে পবিত্র রাখতে চায়, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। তাকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহ। তাহলে যুবক যুবতীদেরকে বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, মাননীয় সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, 3 বার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ওস্তাদজিকে আমরা অল্পক্ষণের মধ্যে মাইক। আসসালামু আলাইকুম। আমি মাইক বলছেন ওস্তাদজি, আপনি কথা বলবেন, আমি তাহলে ইতি করে দেব। শেষ করুন, আপনি স্বাভাবিক বক্তব্য দেন। আচ্ছা, আপনার শেষ আমি বলবো। আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন এই বটগাছগুলোকে আমাদের জন্য আরো দীর্ঘস্থায়ী করুক, বলেন আমিন। আল্লাহ তাদের ইলমের দ্বারা, আল্লাহ তাদের খেদমতের দ্বারা জাতিকে আরো উপকৃত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। তারপরে ওস্তাদজি চলে এসেছে, আমরা সত্যিই বেশি কথা বলবো না, মোটামুটি আর অল্প সময়ের মধ্যে আমার কথাটাকে শুধু শেষ করতে যতটুকু লাগে ততটুকু সময় নিয়ে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ।
আল্লাহ। তাহলে আমি বলছিলাম গুনার মধ্যে পড়ে, ফিতনার মধ্যে পড়ে মুসলমানগুলো একদম মানে নষ্ট হয়ে যাবে, তাদের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। 5360 একটি হাদিস রয়েছে যেটা মিশকাতুল মাসাবিতে এসেছে। আল্লাহ নবী বলেছেন এক জামানার মানুষ হবে 100 উটের মতো, কিন্তু লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, কিন্তু চড়ার মতো, সওয়ারি করার মতো একটাও না। কথা কি বুঝলেন? আল্লাহ নবী বলছে ওই সময়ের মানুষ হবে 100 উটের মতো, কিন্তু সওয়ারি করার মতো একটাও না। উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। এখানে আপনাকে আমি 100টা মোটরসাইকেল দিয়ে বললাম একটা মোটরসাইকেলে চড়ে ওই বল্লা বাজারে যান, মোটরসাইকেলে চড়ে যাওয়া যায় তো? কিন্তু 100টার মধ্যে একটা মোটরসাইকেলের সামনের চাকা নাই, আরেকটা মোটরসাইকেলের পিছনের চাকা নাই, আরেকটা মোটরসাইকেলের টাঙ্কি নাই, আরেকটা মোটরসাইকেলের সিট নাই, আরেকটা মোটরসাইকেলের ক্লাচ নাই, আরেকটার ব্রেক নাই। এইরকম সবগুলাই কোনো না কোনো সমস্যা আছে। 100টা দিয়েছি, এবার বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আল্লাহর নবী বলেছেন ওই সময় মানুষ হবে 100 উটের মতো, কিন্তু চড়ার মতো একটাও না, সব হবে অচল। আবু দাউদের একটি হাদিসে আল্লাহ নবী বলেছেন গুসা উনকা গুসা ইসাইলি, ওরা হবে বন্যার পানিতে বেশি আসা খড়কুটার মতো, ওই ফেনার মতো, খড়কুটার মতো, ওদের কোনো মূল্য থাকবে না। এইটা আপনি প্রমাণ পেতে গেলে একটা বিয়ে বাড়িতে যান ভাই, মানে একটা বিয়ে করতে যান, একটা দিনদার ছেলে দিনদার মেয়ে ছাড়া কি বিয়ে করবে? বিয়ে করতে গেছে, দেখছে একটা মেয়েকে দেখতে গেছে, মেয়ের সবই ভালো, বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। কই যায়? পিকনিকে যায়। মানে ওর বন্ধুগুলো সব ফেরেশতা, আর স্যারগুলো সব জিন। ওদের সাথে পিকনিকে গেছে একটা মেয়ে, কোনো মাহরাম ছাড়া এদের সঙ্গে গেছে। ওই ছেলে জানতে পেরে এর কি বিয়ে করবে? করবে না। মেয়ের সব ভালো, বন্ধুদের সঙ্গে একসাথে রিকশায় উঠে ভাড়া বাসায়, খুব ভালো মেয়ে, ভাড়া বাসায়, বন্ধুদের সঙ্গে রিকশায় ওঠে। এই ছেলে কি ওরা বিয়ে করবে? করবে না। এরকম দেখতে দেখতে 30-40টা মেয়ে দেখা শেষ। জোরে বলেন, মেয়ে তো দেখছে 40টা, বিয়ে করার মতো কয়টা? একটাও না। তো আল্লাহ নবী বলছে ওই সময়ের মানুষ হবে 100 উটের মতো, চড়ার মতো একটাও না। তারা এত ক্ষতিগ্রস্ত হবে ইমানের দিক থেকে আর আমলের দিক থেকে, হারাম ভক্ষণ সহ অসংখ্য পাপের মধ্যে মানুষ ঢুকে যাবে এবং তারা তাদের ইমান আমলকে ক্ষতিগ্রস্ত করে জাহান্নামের পথে ধাবিত হবে। আল্লাহ এই সমস্ত গুনাহ থেকে, এই সমস্ত অবস্থা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমি আমার বক্তব্য ইতি করলাম। শেষ আর একটা কথা, সেটা হলো এই যে আমরা ফিতনার মধ্যে প্রবেশ করছি, ফিতনা আমাদেরকে ঘিরে ফেলছে, এর বিপক্ষে বিরুদ্ধে আমরা কি করতে পারি? একটু টিকা তো দিয়ে যাওয়ার কথা উচিত না, কি বলেন? রোগ তো শুধু দেখাইলাম, একটু চিকিৎসা দেব না? একটা চিকিৎসা ছোট্ট করে দিয়ে যায়। ভাইজান, এগুলো গুনাহ, এগুলো ফিতনা হচ্ছে ভাইরাস, আর কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস। এই কোরআন হাদিসের অ্যান্টিভাইরাস, এই জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, আপনার সন্তানের মধ্যে থাকে, তাহলে এই গুনাহ এবং ফিতনার ভাইরাস সহজে তাদেরকে আক্রমণ করতে পারবে না। 215 নম্বর হাদিস, ইবনু মাজাহ তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে কতক মানুষ আছে এরা আল্লাহর খুব প্রিয় বান্দা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বললেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর খাস বান্দা। তাহলে আল্লাহর যদি খাস বান্দা হয়, আল্লাহ কি তাকে ধ্বংস হয়ে জাহান্নামে যেতে দিবে? দিবে না। সুতরাং আমরা কোরআন সুন্নাহর জ্ঞান নিজেরা অর্জন করব, সন্তানদেরকে দেব। একটা ছেলে একটা মেয়ে যেন কোরআনের জ্ঞান ছাড়া বড় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে এই সমস্ত ফিতনা গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ছোট মানুষ, আপনাদের বল্লাতে সহ টাঙ্গাইলে বিভিন্ন জায়গাতে আসি। আবার যদি আল্লাহ চায়, হায়াত যদি থাকে, দেখা হওয়া আরও বাকি আছে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরিশেষে আমাদের সম্মানিত ওস্তাদ তিনি এসেছেন। আমি যেই 2-5 মিনিট কথা বললাম আমার উচিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যে যেইভাবে এই মাহফিলকে সফল করলেন, বলতে এসে শুনতে এসে, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি ছোট মানুষ, ভুল হওয়া স্বাভাবিক, আমি ভুলের ঊর্ধ্বে নয়। একদিনে একটা মানুষ মোটা বটগাছ হয় না। ভুল হয়, ভুল থেকে শুধরাবে, ধীরে ধীরেই বড় হয়। তো আমার ভুল হতে পারে, আসলে আমি ফাঁকা কলসি বাজে বেশি। তবে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন ইলমে আমলে একটু ভরা কলসি হওয়ার তৌফিক দান করে, আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।